সহজ বাজে সহজ পদ্ধতিতে এক রুটিতে 4 সমোচা বানানোর সহজ টেকনিক দেখে নিন। প্রথমে মিডিয়াম সাইজের 2টা রুটি বেলে এক রুটির উপরে তেল আর আটা দিয়ে নেবেন। তেলটা একটু বেশি করে দেবেন, তাহলে এটা একটার সাথে আরেকটা লেগে যাবে না। তারপর উপরে একটা রুটি চেপে বসিয়ে নিয়ে হালকা আটা অথবা ময়দা ছিটিয়ে রুটিটা পাতলা করে বেলে নিন। আর ডোটা কীভাবে করেছি সেটা আমি বলে দিচ্ছি পরে। এবার তাওয়ার উপরে দিয়ে দিলাম। কালারটা চেঞ্জ হলে এটা উল্টে নেব। 2 পিঠ সেকতে 30 সেকেন্ড সময় লাগবে, তারপর নামিয়ে নেব। কাঁচা ভাবটা চলে যাবে, এরকম কালারটা চেঞ্জ হলেই নামিয়ে নিতে হবে। তারপর দেখুন রুটিটা একেবারে আলগা হয়ে আছে। 2টা রুটি খুব সহজে এটা ছোটানো যাবে। তারপর এটাকে 4 ভাগ করে কেটে নেব। তো হয়ে গেল সমুচার শীট। এই শীট এক রুটিতে 4টা সমুচার শীট পেয়ে গেলেন। সমুচা ভাঁজ করার জন্য একটা আঠা বানিয়ে নেব। পানি আর আটা একসাথে গুলিয়ে আটাটা বানিয়ে নিলে এটা তেলে দিলে আর ছুটে যাবে না, এটা অবশ্যই লাগবে। এবার কিভাবে ভাঁজ করবেন সেটা দেখে নিন। প্রথমে এক সাইডে গোল রাউন্ড যে অংশটা, সেই রাউন্ডের এক অংশে আঠা লাগিয়ে এভাবে কোণ করে বানিয়ে নিতে হবে। কোণের ভেতরে এবার পুর ভরে নিতে হবে। তারপর এই সাইডটাকে আবারও আঠা লাগিয়ে চেপে বসিয়ে দেব। বাস হয়ে গেল সমুচা, খুবই সহজভাবে। একটু খেয়াল করেন, যারা এখনও সমুচা ঘরে তৈরি করেন না তারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়েছি। খুবই সহজ নিয়ম এটা। এক রুটিতেই খুব সুন্দরভাবে 4টা সমুচা হয়ে যায়। শুধু কোণ বানাবো, তারপর ভেতরে পুর দিয়ে আঠা দিয়ে আটকে নেব। বাস যেমন সুন্দর লাগছে তেমনই সুন্দরভাবে এটা আটকে গেছে। আর ভেতরে পুর, পেঁয়াজ, মরিচ, মশলা, চিকেন যার যার পছন্দ মতো দিয়ে রান্না করে নেবেন। আর একটা শীট ভেজে ওই পুরের মধ্যে দিয়ে নেবেন, তাহলে ভেতরটা আরও মচমচে হবে। এবার গরম তেলে ভেজে নিতে হবে। আর তেলে দেওয়ার সময় হাই হিটে ভাজবেন না। প্রথমে তেলটা হালকা গরম হলেই সমুচাগুলো ছেড়ে দেবেন। হাই হিটে সাথে সাথে দিলে সমুচার স্কিনটা নষ্ট হয়ে যায়। প্রথমে কম তাপে ভাজবেন, পরে জালটা বাড়িয়ে দিয়ে মচমচে করে নামিয়ে নেবেন। আর এটা গুলানোর সময় শুধু লবণ আর নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিতে হয়। 15 মিনিট রেস্টে রাখবেন। তারপর বাকি অংশ তো দেখিয়ে দিলাম। আর কতটা মুচমুচে দেখুন। তো ভালো থাকবেন। সহজ সহজ রেসিপি পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।